দর্শক, জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। রাকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আজ কিন্তু বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের যে সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথের পরে কিন্তু তারা আগামীকাল অর্থাৎ 10:50 আসবেন সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ, সেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফর সঙ্গীরা। তো তার আগমনকে ঘিরে কিন্তু সাভারে উৎসব মুখর আমেজ বিরাজ করে চলেছে। আমরা ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, মিজানুর রহমান। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, ট্রাফিক পুলিশ সহ প্রায় 3000-এর উপরে পুলিশ নিয়োজিত রয়েছে। তাদের নিরাপত্তায় মহাসড়ক জুড়ে তারা কাজ করছেন এবং স্মৃতিসৌধ এলাকায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এই নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সদস্য ছাড়াও বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লোকজন কিন্তু তারা এই জাতীয় স্মৃতিসৌধ এলাকাটাকে ছায়ার মতো করে রেখেছেন, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। গণপূর্ত বিভাগ কিন্তু ইতিমধ্যেই জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে নানা রঙে কিন্তু তারা রঙিন করে তুলেছে জাতীয় স্মৃতিসৌধকে। প্রধানমন্ত্রীর যেহেতু আগমন, নতুন প্রধানমন্ত্রী তিনি আসবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে, তাকে বরণ করতে কিন্তু প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। তো রাখা এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।